নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে আলোচনাটা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির মানুষেরা নক্ষত্র ভেদে এদের চারিত্রিক বৈশিষ্ট্য, এদের স্বভাব কী রকমের হয়, আমি সেই বিষয়টি নিয়েই আমি আলোচনা করব। তা মীন রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম রাশি, মানে শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর এটি মূলত জলতত্ত্বের রাশি। তো এখন আমি বলবো যে মীন রাশির সাইনটা কী বা সিম্বলটা কী। দেখুন, যে কোনো রাশিকে চিনতে গেলে বা তাদের নেচার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের মন মানসিকতা কী রকমের হয় বা কী ধরনের হয়, সেটি কিন্তু সাইনটা দেখলে অনেকটাই বোঝা যায়। তা মীন রাশির সাইনটা হচ্ছে যে দুটি মাছ। এই দুটি মাছ চক্রাকারে ঘুরছে। কোথায়? জলের মধ্যে। এই মীন রাশির সিম্বলের মধ্যে অনেক কিছু গোপন রহস্য লুকিয়ে আছে, তাই না? দুটি মাছ একটা গভীর জলের মধ্যে এরা চক্রাকারে ঘুরছে। এরা কিন্তু ভীষণ কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ, ভাবপ্রবণ। এরা ভীষণ আবেগী, সংবেদনশীল হয়। এরা যে কোনো বিষয় নিয়ে খুব ডিপলি চিন্তা করে। এদের মধ্যে একটা কল্পনা শক্তি খুব বেশি পরিমাণে থাকে। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। এরা সফট মনের মানুষ হয়। এরা খুব স্পর্শকাতর। এরা অল্পতে খুব কষ্ট পায়, আবার খুব অল্পতেই এরা প্রসন্ন হয়ে যায়। মানে অল্পতে কষ্ট পায় মানে কি, যে একটু কেউ যদি এদেরকে একটু মুখ কালো করে কথা বলে বা একটু দেখা যাচ্ছে যে এদেরকে একটু বাঁকিয়ে কথা বলে, তাহলে এরা মনে ভীষণ কষ্ট পায়। তার মানে কি, মানে মীন রাশির মানুষেরা ভীষণ শান্ত স্বভাবের হয়। হ্যাঁ, এদের মধ্যে চঞ্চলতা থাকে, মানে এদের মনটা ভীষণ চঞ্চল, আবার কোনো একটা সময় ভীষণ স্থির হয়ে যায়। মানে মীন রাশিটাকে আমরা অনেক সময় দ্বিচারিত্রিক স্বভাবের রাশি আমরা বলে থাকি। অর্থাৎ এদের মধ্যে একটা ডুয়েল ক্যারেক্টার বা নেচার লক্ষ্য করা যায়। এদের মন এতই সফট, এতই সংবেদন যে কেউ যদি কোনো কিছু এদেরকে বলে বা আঘাত দেয় বা কষ্ট দেয়, এরা চট করে কাউকে কিছু বলতে পারে না। এরা মানে কি, ওই যে অনেকে আছে না, যে রেগে গেলে হয়তো মুখে মুখে একটা ফাইটিং করে, ঠিক আছে, কিন্তু এরা ওই ওই বাকযুদ্ধ এরা পছন্দ করে না, ঠিক আছে। এরা ভেতরে ভেতরে ভীষণ দগ্ধ হয়, কষ্ট পায়, আর এদের দু নয়ন দিয়ে অশ্রুবিন্দুগুলো ঝরে পড়ে। এটাই কিন্তু এদের স্বভাব। এরা কিন্তু কখনোই ঝগড়া, কলহল, গণ্ডগোল, কাউকে মানে আঘাত দিয়ে কথা বলতে এই মীন রাশির মানুষেরা পছন্দ করে না। আমি এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা এরা তো ভীষণ আবেগী, অভিমানী, ভীষণ রোমান্টিক, আর এরা ভীষণ, কি বলবো, প্রেমিক হয়। আমি একটা কথা বলি, যদি কোনো জাতক কোনো মীন রাশির জাতিকাকে যদি জীবনসঙ্গিনী হিসেবে যদি পেয়ে থাকে,
আমি বলবো সেই জাতক ভীষণ ভাগ্যবান। কারণ মীন রাশির মানে মানুষ, মানে সে জাতকই হোক বা জাতিকাই হোক, এরা মানে যে কোনো পরিবেশে সকলের সঙ্গে সহজেই চটজলদি মিশে যেতে পারে। আর এরা মানুষকে ভীষণ ভালোবাসে এবং মানুষকে এরা খুব সহজে আপন করে নেয়। এটা কিন্তু মীন রাশির একটা সহজাত বৈশিষ্ট্য, আমি এটুকু বলতে পারি। এরা ন্যায়পরায়ণ, সৎ, ধার্মিক প্রকৃতির হয়। এরা ঈশ্বর বিশ্বাসী। এদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা খুবই তীব্র থেকে তীব্রতর হয়। এরা মানুষকে সেবা করে। এরা ভীষণ সেবাপরায়ণ হয়, মানুষকে ভালোবাসে। কেউ কোনো অসুবিধায় পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে সাহায্য করে। এরা সহজে মানুষকে না মানে ভীষণ আপন করে নেয় আর সহজে খুব বিশ্বাস করে ফেলে। সেই কারণে এরা অনেক সময় মানুষের কাছ থেকে আঘাত পায় এবং অনেক সময় প্রতারিতও হতে হয়, আমি এটুকু বলতে পারি। তো এদের মধ্যে সামান্য কিছু ঘটলে বা কেউ কিছু যদি এদেরকে বলে, এদের মধ্যে মানে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, ধরুন এদেরকে একটা কেউ কিছু বলল, তখন ওই কথাটা রিয়েক্ট করলো বা শুনলো। এবার যখন ওরা বাড়িতে চলে যাবে, যখন একাকিত্ব অবস্থায় থাকবে বা রাতে যখন ঘুমাতে যাবে, তখন ওরা ভীষণ ভাবে যে ওই মানুষটা আমাকে এই কথাটা বলল কেন, কী কারণে বলল। এই যে নানা রকম পর্যবেক্ষণ এরা করতে থাকে, আর এরা সেই কথা নিয়ে গভীর থেকে আরও গভীরে এরা যেতেই থাকে। তার মানে কি, মীন রাশির মানুষেরা তো ভীষণ কল্পনাপ্রবণ হয়, আবেগপ্রবণ হয়। এরা মানে এত এদের মধ্যে কল্পনা শক্তি যে একটা সামান্য ঘটনা বা একটা সামান্য কথা নিয়ে এরা অনেক দূর পর্যন্ত ভাবতে ভাবতে একদম ভাবসাগরের কিনারায় গিয়ে পৌঁছে যায়, আমি এইটুকু বলতে পারি। আর সেই কারণেই তো মীন রাশির মানুষেরা অনেক ট্যালেন্ট হয়। এদের মধ্যে একটা আর্ট ওরিয়েন্টাল মানে আর্টিস্ট কোয়ালিটি এদের মধ্যে একটা সহজাত বৈশিষ্ট্য। আর এরা ভীষণ রোমান্টিক। আর এদের মানে একটা জিনিস আমি দেখেছি, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এদের একটা মানে চেহারার মধ্যে, লুকিংয়ের মধ্যে একটা ভীষণ একটা অনেস্টি, একটা ভীষণ মায়াবী আভা এদের দু নয়নে ফুটে ওঠে। আমি দেখেছি মীন রাশির অনেক জাতক জাতিকাদের, আমি দেখেছি এটা। এরা ভীষণ মায়াবীও, আর এরা ভীষণ স্পর্শকাতরের মানুষ হয়ে থাকে। তা আমি মূলত মীন রাশির পার্টিকুলার চারিত্রিক বৈশিষ্ট্য আমি বলছি না, আমি চারিত্রিক বৈশিষ্ট্যটা আলোচনা করব মানে এই যেহেতু মীন রাশিতে 3টি নক্ষত্র থাকে, এই নক্ষত্র অনুযায়ী মীন রাশির মানুষেরা তাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ট্যালেন্ট, তাদের মনের প্রবৃত্তি কী রকমের হয়, সেই বিষয়টি আমি আলোচনা করব। আমি মূলত নক্ষত্র নিয়েই আলোচনা করব। এই মীন রাশির চারিত্রিক বৈশিষ্ট্যটা হয়তো আমি পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আমি করব। আজ মূলত আমি মীন রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের নক্ষত্র অনুযায়ী আপনারা কী ধরনের আপনাদের স্বভাব, আপনাদের নেচার, আপনাদের জীবনের অ্যাম্বিশান, আপনাদের মানে ট্যালেন্ট, ঠিক আছে, আপনাদের
মনের পারসেপশানটা কীরকম সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। তাই এই মীন রাশিতে মূলত 3টি নক্ষত্র থাকে। একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আরেকটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব, ঠিক আছে। আর লাস্ট যে নক্ষত্র সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তা আমি এই মীন রাশির যেসব মানুষেরা আছে, এই মীন রাশির মানুষেরা এই যে নক্ষত্র ভেদ অনুযায়ী এরা যে ভিন্ন ভিন্ন চরিত্রের হয়, সেইটাই আমি মূলত আলোচনা করব। আমরা অনেক সময় দেখি যে একই মীন রাশির মানুষ, কিন্তু দেখা যায় যে মানে মানুষ ভিত্তিক অনুযায়ী এক একজনার কিন্তু এক একটা দিকে ট্যালেন্ট, তাদের অ্যাম্বিশান ভিন্ন ভিন্ন, তাদের মন মানসিকতাও ভিন্ন ভিন্ন হয়। অনেকের মনে খুব কৌতূহল হয় যে একই তো মীন রাশি, কিন্তু এক ধরনের এর স্বভাব, আবার এও মীন রাশি কিন্তু এর স্বভাবটা আবার একটু অন্য ধরনের। এইটা কেন হয়? এটা কিন্তু নক্ষত্র অনুযায়ী হয়। তা আজ আমি এই ভিডিওতে নক্ষত্র ভিত্তিক অনুযায়ী আমি মীন রাশিদের চারিত্রিক বৈশিষ্ট্যটা আলোচনা করব। তা আমি ওভারঅল যে মীন রাশির মানুষেরা কী রকমের হয় সেইটুকু আমি প্রথম দিকে একটু বলে নিই, তারপরে আমি নক্ষত্র অনুযায়ী আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের অ্যাম্বিশান, আপনাদের থিং, আপনাদের মনের পারসেপশান কীরকম সেইগুলো আমি আলোচনা করব। তা আমি প্রথমে বলেছি যে মীন রাশির মানুষেরা ভীষণ সৎ হয়, ভীষণ ধার্মিক, আর এদের একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে এরা ভীষণভাবে অবতীর্ণ হয়। আর এদের আধ্যাত্মিক চেতনা নিয়ে এরা সবসময় মনের মধ্যে একটা ইউনিভার্স বা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর এর নেচারটা কী, এর উৎসই বা কী, তার কারণ কি এদের আত্মদর্শন, অন্তদর্শন অনেকটা হাই লেভেলের। এরা মানে আমি একটা জিনিস দেখেছি, এই মীন রাশির মানুষ যারা আছে, মানে বেশ কিছু জাতক জাতিকাদের দেখা যায় এরা ভালো ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরু বা ভালো জ্যোতিষী, বা এরা কোনো রিসার্চ দিক দিয়ে, গবেষণার দিক দিয়ে এরা কিন্তু ভীষণ পারদর্শী হয়। আর এদের মধ্যে কল্পনা শক্তি, ইনটিউশন পাওয়ার ক্ষমতা খুবই বেশি। সেই কারণে এরা অনেক ভালো লেখক হতে পারে, স্ক্রিপ্ট রাইটার হতে পারে। এদের মধ্যে নানাবিধ ট্যালেন্ট আছে, মানে যেটা আমি বলবো আর্ট ওরিয়েন্টাল, মানে শিল্পসত্তা। ভালো গায়ক, ভালো অ্যাক্টার, ভালো সাংবাদিক, ভালো অ্যাঙ্কার, ভালো ড্যান্সার, ভালো চিত্রশিল্পী। এদের মধ্যে মানে একটা আর্ট ওরিয়েন্টাল, মানে আর্টিস্ট কোয়ালিটি, এই সত্তাটা কিন্তু মীন রাশির মানুষের মধ্যে থাকে। এটি আমি একদম দায়িত্ব নিয়ে এই কথাটা আমি বলতে পারি। মীন রাশির মানুষেরা এরা কিন্তু পূজা পার্বণ, মানে ঈশ্বর চিন্তা, এইগুলো নিয়ে এরা খুব ভাবে। আর এদের একটা ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি, অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, মানে এদের ঈশ্বরের প্রতি এই জিনিসটা থাকে। আর মীন রাশির মানুষের মানে যেসব মানুষ আছে তাদের মধ্যে একটা জিনিস আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি, যে এরা কিন্তু যে জীবনের উৎস কী আর জগতের উৎসই বা কী,
আমরা যে জীবন, আমরা এই পৃথিবীতে, এই ইউনিভার্সে কিভাবে এলাম, কেনই বা এলাম, আমাদের কর্মটা কী, আমাদের জীবনের শেষ পরিণতিটাই বা কী, এই জগতই বা কী, এই জগৎ কোথায় ছিল, এই জগৎটা কেমন করেই বা এলো, এই জগতের আসার উদ্দেশ্যটা কী, আর এই জগতের মধ্যে আমরা বসবাস করছি, এই ইউনিভার্সের মধ্যে আমরাও তো একটা জীব বা জীবন। তা আমাদের এই জীবন সত্তা, আমাদের এই পরম আত্মা, এই আত্মা তো অবিনশ্বর। তা আমাদের এই আত্মা বা সোল, এই যে আমাদের দেহ ঘরে এই পরম আত্মা আমাদের মধ্যে আছে। আবার এই আমাদের দেহ থেকে এই আত্মাটা যখন বেরিয়ে যায়, তখন এই অসার দেহ, হ্যাঁ, এই দেহটা পড়ে থাকে, কিন্তু আত্মা থাকে না। তখন আমাদের এই দেহের মধ্যে কোনো জীবনের স্পন্দন থাকে না। এরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভাবে, ইউনিভার্সটাকে নিয়ে ভাবে। এই যে অসীম অনন্ত, মানে আমাদের জীবনের স্বরূপটা কী বা জগতের স্বরূপটা কী, এই জীবন আর জগৎ এই দুটো কী, এর মেলবন্ধনই বা কী, এই প্রশ্নটা এদের মধ্যে প্রবল মাত্রায় থাকে। সেই কারণে মীন রাশির বেশ কিছু জাতক জাতিকা যারা আছে, এদের আমি দেখেছি এরা খুব আধ্যাত্মিক সদ্গুরু, হ্যাঁ, বা অনেক বড় মার্গের এরা মানুষ হয়ে থাকে। আমি এটা বলতে পারি। এরা কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এদের অকাল সায়েন্স, গুপ্তবিদ্যার প্রতিও কিন্তু এদের একটা মানে কৌতূহল বা ইন্টারেস্ট থাকে, হ্যাঁ। তা এরা কিন্তু সর্বদাই একটা জিনিস চিন্তা করে যে এই ইউনিভার্স, ঈশ্বর, তিনিই পরম ব্রহ্ম, তিনিই এই জগৎ, তিনি জগৎ রূপেই নিজেকে প্রকাশিত করছে, তিনি বড় আত্মা আর আমরা সব ক্ষুদ্র আত্মা, তারই সৃষ্টি আমরা। তা জগৎ চলছে, জীবনও চলছে। তা তিনিই পরম ব্রহ্ম, তিনিই মনাড, তিনিই চিৎ পরমাণু, তিনিই সর্বস্ব, তিনি ঈশ্বর। এই চেতনাটা কিন্তু এই মীন রাশির মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এরা ভীষণ ন্যায়পরায়ণ হয়, আমি এটা বলতে পারি। আর মীন রাশির মানুষ যারা আছে, এদের মধ্যে মানে এত এত প্রেম, এত দয়া, এত করুণা, এত মায়া, এত বড় হৃদয়ের এরা হয়ে থাকে, আমি খুব কম রাশির মানুষের মধ্যেই আমি দেখেছি। এই যে দেখা যায় যে মীন রাশির মানুষদের যদি কেউ কোনো আঘাত দেয় বা ব্যথা দেয়, এরা ভীষণ কষ্ট পায়, কিন্তু যদি সেই মানুষটা যদি আবার এদের কাছে এসে নিজের ভুলটা স্বীকার করে, এই মীন রাশির মানুষেরা তাকে কিন্তু আবার সহজে ক্ষমাও করে দেয়। এরা বলে না, ক্ষমাই পরম ধর্ম। তা এদের মধ্যে সেই পরম ধর্মটা কিন্তু আছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের মাইন্ডটা তো আমি আগেই বলেছি যে ডুয়েল ক্যারেক্টারের হয়। এরা কখনো মানে স্থির, আবার কখনো কখনো ভীষণ চঞ্চল হয়ে পড়ে। এদের মধ্যে অনেক সময় একটা অস্থিরতা, চঞ্চলতা মাইন্ডের মধ্যে তৈরি হয়। অর্থাৎ এদের মাইন্ড মানে মানে সুইং করতে থাকে, সুইং হয়, ঠিক আছে, আমি এটা দেখেছি। আর যেহেতু মীন রাশিটা তো জলতত্ত্বের রাশি, সেই কারণে মীন রাশির মানুষেরা যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থার মধ্যে এরা সহজেই মিশে যেতে পারে। এরা সব রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে এরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে এরা মানিয়ে নিতে পারে। এরা সব মানুষের সঙ্গে মানে কি বলবো, একই সঙ্গে সহযোগে এরা কাজ করতে পারে। এদের প্রফেশনের জায়গা বা কর্মের জায়গা, এদের যারা কলিগ থাকে সকলের সঙ্গে এদের কমিউনিকেশানটা ভীষণ ভালো। আর এরা কর্মের স্থলে এরা ভীষণ সকলের কাছে ভীষণ প্রিয় পাত্র, মানে প্রিয় পাত্র হয়ে উঠতে পারে।
সকলেই এদেরকে ভীষণ ভালোবাসে। আর এরা ভীষণ মিষ্টিভাষী, এদের কথাগুলো ভীষণ সুন্দর, এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আর এদের কণ্ঠস্বরটা কিন্তু খুব সুন্দর হয়। আমি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি মীন রাশির মানুষেরা মানে ভীষণ মিষ্টিভাষী হয়। এরা খুব মানে হেসে কথা বলে, হ্যাঁ। আর এরা মানুষকে ভীষণ সম্মান দিতে জানে। প্রত্যেকটা মানুষকে এরা সম্মান দিয়ে কথা বলে। এরা কখনোই কোনো মানুষকে অসম্মান কিন্তু সহজে করতে চায় না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা কিন্তু ভীষণ আশাবাদী হয়, এরা ভীষণ কল্পনা শক্তি এদের মধ্যে থাকে। এদের মন চঞ্চল, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি মীন রাশির মানুষেরা, এরা এদের মধ্যে কমিটমেন্টটা খুব ভালো। মানে এদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি, মানে পরিবারের সদস্য হোক, মাতা পিতা, স্বামী, সন্তান, সকলের প্রতি এরা ভীষণ দায়িত্ববান, দায়িত্বশীল। আর এরা কিন্তু যে মানুষটিকে ভালোবাসে, এরা মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসে। এরা কিন্তু কখনোই মানুষের সঙ্গে মানে প্রতারণা কিন্তু করে না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মীন রাশির মানুষ যারা হয় না, এদের ভীষণ প্রেম, ভীষণ দয়া। এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে দেয়, মানুষকে ভীষণ আপন করে নেয়। আর যেসব মীন রাশির মানুষ যারা আছে, এরা কিন্তু মানে প্রত্যেকটা কর্ম, মানে ধরুন একটা কর্ম করছে, মানে কোনো একটা কাজ করছে, হয়তো তারা মানে স্টার্টিং টাইমটা যে এনার্জি নিয়ে এরা কাজটা শুরু করে, কিন্তু এন্ড অফ টাইম মানে কাজটা মানে শেষ হবে দেখা যায় তাদের সেই এনার্জিটা একটু ল্যাগ করে যায়। হয়তো সেই শুরুতে যে এনার্জিটা থাকে, হয়তো এন্ডের দিকে মানে শেষের দিকে সেই কর্মের প্রতি অতটা এনার্জিটা থাকে না। এই কারণে ওরা অনেক সময় একটু অসফলতা হয়, কিন্তু সব ক্ষেত্রে নয়। এরা ভীষণ পরিবার কেন্দ্রিক হয়, পরিবারের সদস্যদেরকে নিয়ে এরা থাকতে খুব ভালোবাসে। এদের মধ্যে একটা ভীষণ আর্ট কালচার, এরা নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর এরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখবেন মীন রাশির যেসব জাতক জাতিকারা আছে, এদের মানে বেডরুম মানে বাড়ি ঘর খুব সাজিয়ে গুছিয়ে এরা সর্বদাই রাখতে চায়। এরা অগোছল একদমই পছন্দ করে না। আর মীন রাশির মানুষটার তো একটু আর্ট, একটু কালচার, এদের মধ্যে একটা আর্টিস্ট ভাব আছে, আর্ট কালচার আছে। এরা ভীষণ মানে খুব শিল্প সত্তায় এদের মধ্যে একটা সাংস্কৃতিক মূলক একটা মেলবন্ধন এদের মধ্যে দেখা যায়। আর এরা মানে নিজেকেও ভীষণ সাজিয়ে গুছিয়ে রাখতে চায়, আবার তার প্রিয়জন বা প্রিয় মানুষটাকেও কিন্তু এরা সাজিয়ে রাখতে চায়। আর এরা ভীষণ দয়াবান, মানে কেউ কিছু চাইলে সহজেই না করতে পারে না। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওর কাছে হয়তো মানে আমি একটা জিনিস দেখেছি, হয়তো মীন রাশির কোনো মানুষের কাছে হয়তো 500 টাকা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার বাড়ির মানুষ বা তার কোনো বন্ধু বান্ধব যাই হোক, যে আমি একটু সমস্যায় পড়েছি, আমাকে কিছু টাকা লাগবে, ওরা কিন্তু মানে চিন্তা করবে না যে আমার এই টাকাটা দিয়ে দিলে আমার হয়তো পরে আমি কি করে চলবো, আমার যদি লাগে, ওরা কিন্তু অতটা ভাবে না, হ্যাঁ। ওরা দিয়ে দেয়, মানে যে ঠিক আছে ও সমস্যায় পড়েছে, ও সেই সমস্যা থেকে তো আগে রক্ষাটা পাক, তারপরে দেখা যাবে। এরা এত, এদের হৃদয়টা এত বড়, মানে এদের হৃদয়টা ভীষণ বড় হয়। অন্য অন্য রাশির থেকে এরা অনেকটাই আলাদা, আমি এইটুকু বলতে পারি। এরা সম্পর্কের দিকে খুব যত্নশীল হয়, আর স্পর্শকাতর। আর এই যেটা বললাম, যে কোনো ক্ষেত্রে মানুষকে এত ভালোবেসে ফেলে দেয় যে সেই প্রিয় মানুষটার কাছ থেকেও অনেক সময় ভীষণ দুঃখ পায়, কষ্ট পায়।
হিমোলেট হতে হয় কোনো কোনো ক্ষেত্রে। এটা কিন্তু আমি মীন রাশির মানুষের মধ্যে দেখতে পেয়েছি। তা মীন রাশি যেহেতু জলতত্ত্বের রাশি, আমি একটা কথা বলি যে আপনাদের কিন্তু ম্যারেজের ক্ষেত্রে বা লাইফ পার্টনারের ক্ষেত্রে বলুন, সম্পর্কের দিকেই বলুন, আপনারা যে রাশি থাকবেন আপনাদের সমসপ্তম বিপরীতধর্মী রাশি, ঠিক আছে? বিপরীতধর্মী রাশির সঙ্গে আপনাদের মেন্টাল সাইডটা খুব ভালো হবে। আপনারা তো ভীষণ শান্ত প্লয়েড, কিন্তু আপনারা কিন্তু একটু একটু পরাক্রম, তার মধ্যে একটু এনার্জি থাকবে, একটু স্ট্রেট ফরওয়ার্ড হবে। এরকম বিপরীতধর্মী ক্যারেক্টারের মানুষকেই কিন্তু আপনারা পছন্দ করেন। আর আমি বলবো বিবাহের ক্ষেত্রে বা লাইফ পার্টনার বা লাভ রিলেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু, যেহেতু আপনারা তো জলরাশি, তা জলরাশির মধ্যে যদি আপনারা বিবাহ করেন সেটা ভীষণ ভালো হবে। হ্যাঁ, আর তাছাড়া আপনারা যদি অগ্নিতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বের যেসব রাশিগুলো আছে তাদের সঙ্গেও যদি আপনাদের রিলেশানটা হয় সেটাও মোটামুটি অনেকটাই ভালো হবে। কিন্তু জলতত্ত্ব আপনাদের এই কমিউনিকেশানটা কিন্তু ভীষণ ভালো হবে। যেহেতু কর্কট রাশি আছে, কর্কট রাশি তো প্রবাহমান জলরাশি, ওটা প্রবাহমান, কন্টিনিউ বইতে থাকে। আর মীন রাশিটা কি স্থির জলরাশি। হ্যাঁ, আর একটা আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিও জলরাশি, কিন্তু ওটা চর রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছে, আপনারা মহিলাদের ক্ষেত্রে আপনাদের যদি আপনারা বৃশ্চিক রাশির সঙ্গে বা কর্কট রাশির সঙ্গে যদি আপনাদের সম্পর্ক, লাভ রিলেশন বা বিবাহ যদি হয়, আপনাদের কিন্তু দাম্পত্য জীবনটা ভীষণ সুখের হবে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আর আমি একটা জিনিস বলবো যে আমরা হয়তো অনেক ইনসিডেন্ট, অনেক কিছু ঘটনা আমরা দেখি, ঠিক আছে? হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা বড় ঝড় হয়েছে বা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। আমরা হয়তো অন্য অন্য যে রাশির মানুষ আছি আমরা কষ্ট পাই। আমরা প্রথমে জিনিসটা দেখে আমাদের মাইন্ডে একটা রিয়েক্ট করি আমরা, যে কি হলো, এইসব মানুষের এত ক্ষতি হয়ে গেল প্রাকৃতিক বিপর্যয়ে। কিন্তু মীন রাশির মানুষেরা কিন্তু ফিল করবে, দেখবে। কিন্তু অন্য অন্য রাশির থেকে এরা একটু আলাদা কেন, যে ওরা কিন্তু দেখবে, চাষ করবে, আর ওরা অন্তর্দর্শনে ভাবতে থাকবে যে এই মানুষগুলোর কেন এরকম পরিণতি হলো, এই মানুষগুলোর এই রকম পরিণতি হয়ে গেল, এদের ফ্যামিলির কি হবে, এদের পরিবারটার অবস্থাটা কি হবে, এরা কিভাবে চলবে। এইগুলো কিন্তু এরা এত ডিপলি এরা ভাবে, এদের ফিউচারটা, এদের ভবিষ্যৎটা এরা ভাবতে থাকে। কিন্তু অন্য কোনো রাশির মানুষেরা কিন্তু অতটা ভাবতে পারে না ডিপলি, যেটা কিনা পারে মীন রাশি। তার জন্য তো বলি যে মীন রাশির মানুষের মধ্যে ভীষণ একটা ইনটিউশন, একটা কল্পনা শক্তি প্রবল হয়। এই মীন রাশির মানুষেরা কিন্তু ভালো লেখক হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো অ্যাঙ্কার হতে পারে, ভালো চিত্রশিল্পী হতে পারে। এদের মধ্যে একটা আর্ট আছে। আর এরা ভালো অভিনেতা হতে পারে, অভিনেত্রী হতে পারে, ভালো সিঙ্গার হতে পারে। এরা নানা রকম প্রতিভার অধিকারী আমি বলবো। যাই হোক, মীন রাশির মানুষের তো নেচার, তাদের স্বভাব বৈশিষ্ট্য বলতে বলতে অনেকটাই বলে ফেললাম। মোটামুটি চারিত্রিক বৈশিষ্ট্যটা তো অনেকটাই বলে ফেললাম। তাই এবার আমি নক্ষত্র অনুযায়ী আলোচনা করব, যে নক্ষত্র ভেদে মীন রাশির মানুষের যারা মানুষ আছে, জাতক জাতিকারা যারা আছে, তাদের নেচারটা কী রকমের হয়। তা প্রথম নক্ষত্র হচ্ছে
পূর্ব ভাদ্রপদ। এই পূর্ব ভাদ্রপদটাকে নিয়ে এবার আমি আলোচনা করব। এই পূর্ব ভাদ্রপদের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তা বৃহস্পতিটা কি? বৃহস্পতি হচ্ছে ন্যায়, ধর্মগুরু, আধ্যাত্মিকতা, ন্যায়পরায়ণ, সৎ, ধার্মিক, তাই না? ভালো শিক্ষাগুরু, এইটা হচ্ছে বৃহস্পতি। এইগুলোই কিন্তু দিয়ে থাকে। তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি যেহেতু বৃহস্পতি, আবার মীন রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। অর্থাৎ এই যে এর মধ্যে এই যে ডুয়েল এনার্জি এই নক্ষত্র আর রাশির মধ্যে একটা তৈরি হয়। আর যখন চন্দ্র আসে এই রাশির ওপরে, তখন এদের মন মানসিকতা, চন্দ্র কি? চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা রাশি, ঠিক আছে? আমাদের মেন্টালিটি, আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের মনের ফিলিংস, ঠিক আছে? এইগুলো। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এর ইন্ডিকেশানটা কি করে? যে দুটি মাথা, একটি পুরুষের মাথা, একটা মেয়ের মাথা। এদের মনের মধ্যে চিন্তা, গভীর আত্ম অনুভূতি, ঠিক আছে? এইগুলো কিন্তু, অর্থাৎ এদের মধ্যে চিন্তা, আবেগ, অনুভূতি একটা মানে কি স্পার্কেল করে, ঠিক আছে? অর্থাৎ এদের মধ্যে কল্পনা শক্তি এবং ইনটিউশন ক্ষমতা এত বেশি যে এরা মানে আধ্যাত্মিক জগতে বলুন, একটা কল্পনা শক্তি, এদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি এদের মধ্যে কিন্তু দেখা যায়। আর এদের যেহেতু কল্পনা শক্তিটা খুব প্রখর হয়, সেই কারণে এরা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো অ্যাক্টর হতে পারে, ভালো সাহিত্যিক হতে পারে, ভালো গীতিকার হতে পারে, ভালো লেখক বা লেখিকা হতে পারে। এই কিন্তু এদের মধ্যে এই ক্ষমতাটা কিন্তু আছে। মীন রাশির মধ্যে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনারা মিলিয়ে নেবেন। আর এই যে মানে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভীষণ রোমান্টিক হয়, আর এরা ভীষণ প্রেমিক, এরা প্রেম ভালোবাসা করতে ভীষণ ভালোবাসে। আর এরা সম্পর্কের জায়গাটা মানে খুব যত্নশীল হয়, ঠিক আছে? এরা যে ভালোবাসার মানুষটিকে খুব সম্মান করে, খুব সযত্নে রাখে, আমি এইটুকু বলতে পারি। এরা একটু কল্পনার জগতে একটু ভাসতে চায়। কোনো সময় এরা নিজের অন্তর মনে থাকতে চায়, আমি কিন্তু এটা বলতে পারি। এরা কিন্তু মানে খুব ভীষণ রোমান্টিক হয়, কিন্তু এরা কিন্তু এদের যে নেচার, এদের যে ক্যারেক্টারটা হয়, এদের বিপরীতধর্মী ক্যারেক্টারের মানুষকে কিন্তু এরা মানে বেশি পছন্দ করে। সেরকম কীরকম যে এরা এদের লাইফ পার্টনার ভীষণ প্র্যাকটিক্যাল হবে, বাস্তববাদী হবে, ঠিক আছে? এরা বাস্তববাদী মানুষকে এরা বেশি পছন্দ করে, ঠিক আছে? মানে সেই মানুষটার মধ্যে একটা পরাক্রম ভাব থাকবে, মানে এই ধরনের মানুষ। কিন্তু কি হয় জানেন, এতে আবার কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। মানে এরা যে বিপরীতধর্মী মানুষটাকে পছন্দ করে, কিন্তু ওরা তো ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। ওদের মধ্যে কিন্তু অতটা রোমান্টিক আবেগ এই জিনিসটা কিন্তু ভীষণ কম। আর মীন রাশির মানুষেরা তো ভীষণ রোমান্টিক, সেই কারণে অনেক সময় মেন্টাল মানসিকতার দিক দিয়ে অনেকটা মিসগাইড হয়ে যায়। মানে ঠিক মনের সঙ্গে মন মেশে না। তাতে কি হয়, দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়। এরা বিপরীতধর্মী মানুষকে পছন্দ করে ঠিকই, কিন্তু সংসার জীবনে
লাইফ পার্টনার হিসেবে সেখানে কিন্তু অতটা ভালো কমিউনিকেশান হয় না, ঠিক আছে? মানে মানসিক দিকটা অনেকটাই মানে মন মানসিকতার দিক দিয়ে অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে? এদের মধ্যে ছোটোখাটো বিষয় মানে নিয়ে এরা মানে অনেক কিছু ভাবতে থাকে, ঠিক আছে? মানে একটা ছোট বিষয়কে, ধরুন কোনো একটা ছোট কোনো ঘটনা হলো বা যা কিছু হলো, সেই ছোট একটা বিষয়কে নিয়ে এরা ভাবতে ভাবতে এত বড় আকারে তৈরি করে দেয়। মানে কি করে তৈরি করে দেয়? কল্পনা করে, অলীক কল্পনা, ঠিক আছে? এদের মধ্যে একটু ডিজার্ভ আছে, এদের মধ্যে একটু ইলিউশন, প্লেজার একটু আছে। তাই এরা ঈশ্বরের প্রতি এদের একটা অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা ভীষণ। আর এরা মোটামুটি পাহাড়, সমুদ্র, বিভিন্ন ধরনের মন্দির, ঠিক আছে? এই সব জায়গায় এরা যেতে, মানে যেটা বলে তীর্থস্থান, এই সব জায়গায় ওরা ঘুরতে ভীষণ ভালোবাসে, আমি এইটুকু বলতে পারি। আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রদের মধ্যে আমি দেখেছি যে এরা গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, অকাল্ট সায়েন্স, ঠিক আছে, মানে কোনো বড় রিসার্চ, গবেষণার দিকেও কিন্তু এদের একটা ভালো ন্যাক থাকে। তাই এবার একটা ভিডিওতে তো অত ডিটেলস বলা যায় না, একটু অল্প অল্প করেই বলছি। তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মোটামুটি একটু বললাম। এবার নেক্সট নক্ষত্র নিয়ে কথা বলবো। নেক্সট নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি। এরা মানে এই যে শনি আর এই বৃহস্পতি, এর মধ্যে যখন চন্দ্র এসে যায়, তখন এর মধ্যে একটা ভীষণ একটা ফিকশান তৈরি হয় যে শনি তো ন্যায়পরায়ণ, মানে আধ্যাত্মিকতা, কল্পনা, তাই না? আর বৃহস্পতি তো ধার্মিক, অলীক কল্পনা। তা এদের মধ্যে একটা আধ্যাত্মিক অলীক কল্পনার জগতে এরা বিচরণ করে থাকে। এদের আধ্যাত্মিক সত্তা, এই যে ইউনিভার্স, এই যে এই ব্রহ্মাণ্ড, এই যে আমাদের এই দেহতত্ত্ব, এই দেহটা কি? এই দেহ জীবন। এই জীবনটা কি? এই জীবনটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মাটা কি? পঞ্চস্কন্দের সমষ্টি, ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত, এই পঞ্চভূতের সমন্বয়ে আমাদের এই জীবাত্মা, জীবন। আমরা এই দেহে জীবন রূপে স্পন্দিত হই। তাই এরা এই যে এই ভূততত্ত্ব, এই যে ইউনিভার্স, এই যে জীবন, এই আত্মা আর এই পরমাত্মা, তাই না? এইটা কিন্তু এদের মধ্যে সব সময় মাইন্ডের মধ্যে বিচরণ হতে থাকে, যে আত্মাকে পরম আত্মা জ্ঞানে, মানে পরমাত্মা, আত্মার পরমাত্মা। পরমাত্মাটা কি? ঈশ্বর, তাই না? যে মোক্ষটা কি? মোক্ষটা হচ্ছে যে জন্ম আর মৃত্যুর ঊর্ধ্বে, তাই না? মোক্ষটা তো তাই, যে জীবের মৃত্যু হয় না, আত্মার মৃত্যু নেই। আত্মা প্রবাহের মতন, এককাল থেকে আরেককাল, তাই না? দেহের রূপান্তর, একটা দেহ থেকে চলে যায় সেটাকে মৃত্যু, আর যে দেহে প্রবেশ করে সেটাই হচ্ছে জন্ম। তা জন্ম আর মৃত্যু, এই জন্ম মৃত্যুর এই যে মিডিল ফেজটা, এইটাই তো পতিত্ব সমুৎপাদবাদ কাল, তাই না? যে জন্ম আর মৃত্যু, তার মানে মানুষ আমরা অনেকেই আছি যে আমরা এটা কল্পনা করি যে যে যে
জীবের তো মৃত্যু হয় না, শুধু দেহের রূপান্তর, এক দেহ থেকে আর একটা দেহ। দেহটা হচ্ছে যে একটা খোলস, মানে দেহ যখন জীর্ণ হয়ে যায়, যেমন আমরা নতুন পোশাক পরিধান করি আর পোশাকটা যখন ছিঁড়ে যায় বা একটু জীর্ণ হয়ে যায়, তখন আমরা যেমন পোশাকটাকে দেহ থেকে ফেলে দিই, তেমনি আত্মাটাও তাই। আমাদের দেহ যখন জীর্ণ হয়ে যায় বা মানুষ পাপ করতে করতে যেমন অসৎ কর্ম, পাপ এইগুলো করতে করতে যেমন দেহকে যখন মানে কি করব, ক্ষতবিক্ষত করে দেয়, মানে পাপে পরিপূর্ণ করে দেয়, তখন সেই দেহে আর সেই আত্মাটা থাকতে চায় না, তাই না? সেই আত্মাটা, সোলটা বেরিয়ে যায়, চলে যায়। তা এই আত্মাটা কি, যে আত্মা তো অমর, অনন্ত, অবিনশ্বর, মনাড, চিৎ পরমাণুর ন্যায়। এই আত্মাটা হচ্ছে যে একটা দেহ থেকে চলে যাচ্ছে আর একটা দেহে প্রবেশ করছে। তা আত্মা জীবনের তো মৃত্যু নেই, তাই না? তার মানে কি, যে জন্ম আর মৃত্যুর ঊর্ধ্বে আত্মা, সেই আত্মা, সেই আত্মচেতনা, সেই আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি হচ্ছে পরম আত্মা। আর সেই পরম আত্মাই হচ্ছে ঈশ্বর। আর এইটাই নিয়ে পর্যবেক্ষণ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা। আর যদি এদের প্ল্যানেটে কেতু খুব শুভ হয়, এরা আধ্যাত্মিক স্পিরিচুয়াল জগতে চলে যায়। অনেক সময় এরা গৃহ সংসারও কিন্তু ত্যাগ করে চলে যায়, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা ভীষণ বুদ্ধিমান, এরা জগতের সত্যটাকে জানতে চায় বা জানার চেষ্টা করে। এরা লজিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল। এরা মানে বাস্তবের সঙ্গে এদের জীবনকে অতিবাহিত করতে চাই, এইটুকু আমি বললাম। পরে নক্ষত্র নিয়ে আমি স্পেশালি পরে একটা ভিডিও আমি তৈরি করব। তা যেহেতু মীন রাশিতে তো 3টি নক্ষত্র, ওই জন্য আমি অল্প অল্প করে 3টি নক্ষত্রের ক্যারেক্টার, এদের বৈশিষ্ট্যটা আমি আলোচনা করছি। এবার সর্বশেষ নক্ষত্রটি হচ্ছে রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তা বুধটা কি, বুধের মধ্যে হচ্ছে মানে যুক্তি, বিশ্লেষণ, চিন্তা, তাই না, ভাবনা, এদের মধ্যে একটা টকিং, হ্যাঁ, ইন্টেলিজেন্ট, এরা একটা লজিক নিয়ে এরা মানে দর্শন, মানে এরা মানে প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এরা বাস্তবকে নিয়ে কথা বলতে পছন্দ করে। এরা ভীষণ ন্যায়পরায়ণ, আধ্যাত্মিকতা এদের মধ্যেও প্রবল দেখা যায়। এদের কল্পনা শক্তি, ইনটিউশন ক্ষমতাও আছে এদের মধ্যে। এরা উচ্চ পর্যায়ে জ্ঞান লাভ করে থাকে এবং এরা ভীষণ উচ্চ পর্যায়ের জ্ঞানী মানুষ হতে পারে, হয়ও। আর এরা শিশুকালে ভীষণ চঞ্চল থাকে, ঠিক আছে, খুব দুষ্টু থাকে। এদের শিশুকালে কিন্তু মানে পড়াশোনার প্রতি অতটা এদের ন্যাক থাকে না, কিন্তু দেখা যায় এদের মানে যত বয়সটা বাড়তে থাকে এদের কিন্তু সেই পড়াশোনার প্রতি অ্যাটেনশনটা, মনোযোগটা অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে। সেই সময় ওরা কেরিয়ারের প্রতি ভীষণ সিনসিয়ার হয়ে যায়। মানে অনেকে বলে যে তুই ছোটোবেলায় এই ছিলিস আর তুই এখন এই রকম হয়ে গেছিস, আমরা তো ভাবতেই পারিনি। এদের শিশুকালের পর্যায় আর এদের যৌবনকালের পর্যায় মানে যেন দিন রাতের মতন লাগে, ঠিক আছে। এরা হিসাব শাস্ত্রে খুব পারদর্শী হয়, কমার্স, ম্যাথ, সায়েন্স নিয়ে এরা যদি পড়াশুনো করে এরা ভীষণ সাকসেসফুল, মানে সাকসেস পায়।
এরা কর্মের জায়গায় ভীষণ সিনসিয়ার এবং এরা যেখানে যে কর্মটা করে সেই সব মানুষের কাছে এরা খুব স্নেহধান্য এবং বিশ্বাসযোগ্য, আমি এইটুকু বলতে পারি। এরা একটু বাস্তববাদী, একটু প্র্যাকটিক্যাল হয়। এরা মানে এদের মধ্যেও তো ভীষণ ইনটিউশন ক্ষমতা আছে। এরাও গবেষণা, এরা হয়তো ভালো মানে গল্প লিখতে পারে, বা রিসার্চমূলক কোনো বিষয়ে এরা অনেক সাফল্যতা পেয়ে থাকে। এরা একটু মাঝে মধ্যে মনটা একটু চঞ্চল হয়ে যায়, হয়তো অনেক সময় একটা কাজ অনেকক্ষণ ধরে করছে, হয়তো করতে করতে আর ভালো লাগছে না, আবার অন্য কাজে চলে গেল, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আমি বলবো, এটি সব ক্ষেত্রে হয় না। আবার দেখা যায় যে রেবতী নক্ষত্রে কিছু কিছু জাতক জাতিকারা যারা আছে, এরা মানে ধরুন একটা কাজ করতে করতে আর একটি কাজে চলে যাচ্ছে, মানে এরা একসঙ্গে মানে 2-3টে কাজ কিন্তু করতে পারে। আমি এটা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। হ্যাঁ, এই ক্ষমতাটা কিন্তু এদের আছে। আর এরা অনেক সময় অনেকের প্রতি, ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি, মা বাবার প্রতি এরা ভীষণ দায়িত্ববান হয় বা হয়ে থাকে, এবং এদের অনেক সময় বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক সময় দায়িত্বও নিতে হয়। তো যাই হোক, আমি আর ভিডিওটা অতটা বড় করব না, অনেকটাই আলোচনা হয়ে গেল। তা যাই হোক, আমার অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমি কোনো নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন। আর আমার অনুষ্ঠানটা ভালো লাগলে দেখবেন। তাহলে আজ আসি, জয় মা তারা, আবার দেখা হবে।